হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। এডেক্সেলের স্টুডেন্টস তোমরা যারা আছো, দেখো, আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে এই যে তোমাদের রিডিং পার্টের প্রথম যে প্যাসেজটা থাকে এইটা, এখানে এমসিকিউ বলে, কিন্তু কাজটা আসলে এমসিকিউ আমরা যেটা পড়েছি যে চারটা উত্তর দেওয়া থাকে, একটা বসাতে হয়। ধরো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে এরকম চারটা থাকে। আর সে একটা টিক দিতে হয়, কিন্তু আসলে এইখানে যেরকম আছে, এইখানে ফিল ইন দ্য গ্যাপস এর মতো যে ক্যামব্রিজে যেমন থাকে ক্লোজ প্যাসেজ, ওই রকম। শুধু ক্যামব্রিজে যেটা হয় যে এখানে প্যাসেজ দেওয়া থাকে না এটার জন্য, হ্যাঁ, কিন্তু তোমাদের দেওয়া থাকে, তোমাদেরটা আরো সহজ। তো আমি কয়েকটা দেখাবো, তিনটা দেখাবো, তো তিনটা রিডিং, তিনটা প্যাসেজ রিডিং পড়াটা একটু চ্যালেঞ্জিং, একটু সময় লাগবে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, আমি দ্রুত পড়ার চেষ্টা করবো, হ্যাঁ। এটা আসলে না পড়ে এটা করা যায়, যেহেতু এখানে দেওয়া থাকে, এগুলো না পড়ে করা যায়, কিন্তু এখানে একটা অসুবিধা আছে। অসুবিধাটা কি আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই যে এটা পড়ে নিবা, এটা পড়ে তারপরে তোমরা এটা করবে। এখন তুমি যদি নিজে নিজে এটা পড়ো, বুঝতে পারো, ভালো করে রিডিং পড়তে পারো, অর্থ বুঝো, তাহলে কিন্তু তুমি খুব সহজে পড়তে পারবে, তোমার খুব বেশি দেরি হবে না, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাকে অনেক আগে থেকে এটা রিডিং পড়ার অভ্যাস থাকতে হবে, বাংলা শব্দ জানতে হবে। কারণ তুমি দেখবে আমি যখন পড়বো অনেক শব্দ তোমার অজানা, তো সেই অজানা শব্দগুলো যদি তোমার জানা না থাকে, তাহলে এক্সাম হলে তুমি ওটা নিয়েই বসে থাকবে, সময় নষ্ট করবে, পারবে না। ঠিক আছে, তো আসলে আমরা পড়া শুরু করি। পড়া শুরু করছি, একটু দ্রুত পড়বো। দেখো, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, মানে দ্য ইউজেস অফ সোশ্যাল মিডিয়া। আমরা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, এগুলো আজকাল সবার কাছেই পরিচিত। আজ প্রতিদিন সকালে চা না খেয়ে, একটু স্মরণ করি। হুম। প্রতিদিন সকালে চা না খেয়ে খেলে যেমন একটা অপূর্ণতা রয়ে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করলে তেমনি একটা অনুভূতি হয়। অনুভূতি মানে ফিলিংস, তাই না? আমরা নানা কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, যদিও অনেক সময় এর ব্যবহার খুব সুখকর নয়, মানে এক্সপিরিয়েন্সটা ভালো না, এটা বলতেছে। এখানে এত মানুষ, এত চিন্তা ভাবনা, এত মত, এত পথ। কেউ খবর নিয়ে, কেউ ভ্রমণ নিয়ে, আবার কেউ সমসাময়িক বিষয় নিয়ে লেখে। সমসাময়িক মানে কন্টেম্পোরারি। কেউ শুধুমাত্র নিজের ছবি শেয়ার করেই আনন্দ পায়, এবং কেউ শুধুমাত্র বিনোদনমূলক লেখা লিখেই লিখ- লেখা দিতেই পছন্দ করে। বিনোদনমূলক মানে এন্টারটেইনিং, তাই না? কেউ আবার কিছু না করে নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ। এবং কেউ ভালো গল্প লেখে পাঠকদের আনন্দ দেয়। যদিও এর মাধ্যমে অনেক পুরনো বন্ধুদের খুঁজে পাওয়া যায়, তাদের সাথে কথা বলা যায়, কিন্তু এতে অনেক সময় নষ্ট হয়। স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের লেখাপড়ায় অনেক ক্ষতি হয়। আমাদের সতর্ক থাকতে হবে, মানে কেয়ারফুল থাকতে হবে, যেন হবে যে ভুয়া খবরের মাধ্যমে আমরা যেন প্রতারিত না হই। আসলে এটা দারুণ একটা লেখা, যে আমরা সোশ্যাল মিডিয়া আমাদের ভালো করে, উপকার করে, আবার ক্ষতিও আছে, তাই না? এখন দেখবা যে তোমার একটা ব্লাড লাগবে, তুমি কতজনকে ফোন দিবা? সাপোজ অনেক কারণে কিন্তু আমাদের ব্লাড দিতে হয় বা নিতে হয়, তাই না? যেমন আমি নিজে স্টুডেন্ট লাইফ থেকে ব্লাড দিয়ে আসছি, 17-18 বার দিয়েছি, আরো দিব ভবিষ্যতে। তো আমি ফেসবুক থেকে লেখা দেখেও অনেকবার গিয়েছি যে আমার কোনো বন্ধু বা এটা কার পরিচিত কেউ যে যার ব্লাড লাগবে, আমি দৌড়ে গিয়েছি, এরকম আমার মতো অনেক আছে। যাই হোক, তো এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ভালো ব্যবহার, তাই না? উপকার। আবার এরকম আরো আছে অনেক, এই যে লেখালেখির কথা বলছি, লেখা পড়ে আনন্দ পাই, বা ছবি শেয়ার, একটা কমন একটা প্ল্যাটফর্ম। কিন্তু আবার এর মধ্য থেকে যে এই যে গুজব রটায়, কেউ কেউ গুজব রটায়, ভুয়া খবর দেয়, যে বলছে ভুয়া খবর, ফেক নিউজ। তো এটা একটা সমস্যা, কিন্তু অনেক বড় সমস্যা। আরেকটা সমস্যা আছে, যে দেখবা হলো এই যে কেউ কোন কোন স্টুডেন্ট বা কেউ কেউ আছো যারা দেখা গেল সারাদিন এটা নিয়ে পড়ে থাকে। তো এটা করলে লাইফ শেষ, ওইখানে শেষ। এটা করা যাবে না। যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। এইখানে দেখো আমরা এটা এখন আম, কিভাবে এটা করবা। এখানে একটা দেওয়া আছে, যেখানে শুধু নাম্বারটা, যে এখানে যে নাম্বারটা হবে, মানে ABCDEF, যে যে এই পর্যন্ত যেটা আছে সেটা এখানে বসিয়ে দিবা। সামাজিক যোগাযোগের চর্চা এখন ড্যাশ হয়ে গেছে। চর্চা মানে কি? চর্চা মানে প্র্যাকটিস, হ্যাঁ, অনুশীলন। এক একটা শব্দ
এরকম এই ধরনের শব্দগুলো দুই তিনটা মিনিং করে জানবা। এখান থেকেই তোমরা শিখতে পারো। চর্চা মানে অনুশীলন, প্র্যাকটিস। সামাজিক যোগাযোগের চর্চা এখন ড্যাশ হয়ে গেছে, কি হয়ে গেছে দেখো, আমরা একটু পড়ি, ব্যয়বহুল না, এই যে স্বাভাবিক। স্বাভাবিক স্বাভাবিক মানে নর্মাল। তার নর্মাল হয়ে গেছে, এখানে এখানে কি করে এম দিবা। আচ্ছা আমি একটু দিয়ে দিই, আমি একটু দিয়ে দিই, হ্যাঁ এখানে আমরা এম দিলাম। তারপর দেখো, মানুষ এখানে ড্যাশ শেয়ার করে, মানুষ এখানে কি শেয়ার করে, নিজস্ব ছবি হতে পারে, আর একটু দেখি, ভিডিও হতে পারে, কিন্তু ভিডিওর কথা ওখানে নাই যে মানুষ দেখবা ওখানে। এইখানে তো আমি তখন বলতেছিলাম যে আসলে এটা প্যাসেজ না পড়ে তুমি যদি এটা করো তাহলে ভুল হইতে পারে, কারণ মানুষ এখানে ভিডিও শেয়ার করে, নিজস্ব ছবি, নিজস্ব মানে নিজের সেলফ, তাই না, যে নিজের ছবিও শেয়ার করে এখন। তো তুমি যদি প্যাসেজটা পড়ো তাহলে বুঝতে পারবে ওখানে ভিডিওর কথা না, এখানে দেখো এই যে শুধুমাত্র নিজের ছবি শেয়ার করে। তো এখানে নিজস্ব ছবি, কারণ এখানে প্যাসেজে এই কথাটা বলছে। এটার জন্য আমরা প্যাসেজটা ভালো করে পড়তে হবে। ওকে, তারপর দেখো কি আছে এখানে, মানুষ এখানে অন্যের লেখা পড়ে দেশ পায়, কি পায়, মানুষ এখানে অন্যের লেখা পড়ে, এই যে দেখো এখানে ছিল কিন্তু হুম, আহ, লেখা দিতেই পছন্দ করে, ছবি শেয়ার করে আনন্দ পায়। যাই হোক, এটা হলো মানুষ অন্যের লেখা পড়ে আনন্দ পায়, এখানে আনন্দের কথা আছে, তাহলে এখানে হয়ে যাবে আনন্দ। এই যে এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো আই। তারপর আমি একটু দ্রুত যাই, হ্যাঁ, মানুষ এখানে অন্যের লেখা পড়ে, কি হলো এটা, এটা বুঝতে পারছি। এই, এবার ঠিক আছে। দেখো, এরপরে বন্ধুদের, মানুষ বন্ধুদের সাথে দেশ, দেখো এটা হতে পারে কিন্তু হাসাহাসি করে, কিন্তু এটা হবে না কেন জানো, কারণ প্যাসেজে বলছে, প্যাসেজে পড়ছে অন্য কথা, কি কথা, দেখো, মানুষ এখানে, মানুষ এখানে, হ্যাঁ লেখারই দরকার নেই এটা, ঠিক আছে দেখো, মানুষ বন্ধুদের সাথে দেশ করে, কি করে, এই যে দেশ, হাসাহাসি করে, এটা হতে পারে, কিন্তু এটা হবে না, এটা আসলে অ্যাকর্ডিং টু প্যাসেজ এইটা হবে, কে হবে, হ্যাঁ, তোমার প্যাসেজটা পড়লে বুঝতে পারবে। তারপরে ছাত্রছাত্রীরা লেখাপড়ায় দেশ হয়, এই যে আমি বলছিলাম যে অধিক পরিমাণে যদি কেউ সারাদিন এটার পেছনে বসে থাকে তাহলে কি হয়, ছাত্র ছাত্রছাত্রীরা মানে স্টুডেন্টস লেখাপড়ায় কি হয়, অমনোযোগী হয়, অমনোযোগী, এই যাচ্ছে এখানে এল, ইনঅ্যাটেন্টিভ হয়ে যায়। তুমি যদি ফোকাস, তুমি যদি মোবাইলে রাখো, ডিভাইসে রাখো, তাহলে তুমি কি করো, তোমার টেক্সট থেকে তুমি সরে যাবা, পড়াশোনা থেকে সরে যাবা, লেসন থেকে সরে যাবা। অনেকে মিথ্যা খবর মানে ফেক নিউজের কথা বলছে, দিয়ে দেশ দেয়, কি দেয়, ধোঁকা দেয় মানুষকে। হ্যাঁ দেখবা, যে ওই যে গুজব রটায়, হ্যাঁ গুজব। তারপরে হলো বিভিন্ন রকম, যে বলে এটা এটার দাম খুব কম, 40 টাকা, মাত্র 40 টাকা, তারপরে এটা অর্ডার করে দেখা গেল যে কিছুই পাইলো না ওর মধ্যে। এরকম আরো আছে, শুধু 40 টাকা না, 40,000-ও চলে যায় মানুষের, তাই না, 40,000-ও চলে যায়। তো যাই হোক, আমি এটা তোমরা বুঝতে পারলে এটা কিভাবে পড়তে হয়, এখন আমি দ্রুত অন্য যে দুইটা আছে অন্য দুইটা পড়ে যাব। দেখো এই দুটা পড়লে তোমার কি হবে, তুমি বুঝতে পারবা টোটালি যে এগুলো কিভাবে আনসার করতে হয়, হ্যাঁ। ভালো করে দেখো সবাই, এটা দ্রুত পড়বো আরো। সুনুপি, সুনুপি ও শন কোনো মানুষের নাম নয়, এরা হলো একটি কুকুর ও ভেড়ার পুতুল। ওকে, আর্টেমিস মিশনে এই দুই পুতুল ঘুরে আসবে ক- চাঁদের কক্ষপথে। সুনুপি হলো সার্লস এম শোলস কমিকের একটি চরিত্র, অন্যদিকে শন হলো একটি টেলিভিশন সিরিজের মূল চরিত্র। ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রতিনিধি হিসেবে মহাকাশে যাবে সুনুপি ও শন। প্রতিনিধি মানে কি, প্রতিনিধি মানে যে এজেন্ট, এজেন্ট হিসেবে। পুতুল দুটিকে মহাকাশে পাঠানোর কারণ হচ্ছে আর্টেমিস 1 মিশনে থাকছে না কোনো নভোচারী, নভোচারী মানে অ্যাস্ট্রোনট, আর মহাকাশ মানে স্পেস। তাই মানুষের বিকল্প হিসেবে মহাকাশে পাঠানো হবে এদেরকে, বিকল্প মানে অল্টারনেটিভ। হুম 2025 সালে আর্টেমিস 3 মিশনে চাঁদে আবার মানুষ পাঠাবে নাসা। সেই মিশন সফল করতে কি কি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারে সেটা বুঝতে, সেই বুঝতেই এই পুতুলগুলোকে পাঠানো হচ্ছে মহাকাশে। প্রতিবন্ধকতা মানে বাধা, হ্যাঁ, যে
হিন্ডারেন্স বা আরো আছে এরকম প্রতিবন্ধকতা, বাধা, ব্যারিয়ার। নভোযান মানে স্পেসক্রাফট কতটা তাপ সৃষ্টি হতে পারে বা মহাকাশের বিকিরণ মানুষের উপর প্রভাব ফেলবে কিনা সেটাও পরীক্ষা করে দেখবে পুতুলগুলো। বিকিরণ মানে রেডিয়েশন, পরীক্ষা বুঝো, টেস্ট, প্রভাব, ইনফ্লুয়েন্স। সুনুপি ও শনকে পাঠানো হবে নভোচারীদের মতো কমলা রঙের স্পেস স্যুট, হাতে গ্লাভস ও পায়ে থাকবে বুট। এবার আসো, আমি এইখানে দেখে স্নুপি ও শন চাঁদের চারিদিকে, এই দেখো একটু আগে বলতেছিলাম তাই না, যে তুমি যদি প্যাসেজ না পড়ো তাহলে কিভাবে কনফিউজ হবে দেখো। স্নুপি ও শন চাঁদের চারিদিকে, এখানে এই যে হাঁটবে এটাও হতে পারে, আবার ঘুরবে এটাও হতে পারে, তাই না? মিলতেছে মানে তোমাকে তো মেলাতে হবে এই এই যে শব্দগুলো, এই ওয়ার্ডস গুলো দিয়ে তোমাকে এখানে মেলাইতে হবে, মিলিয়ে তুমি এই নাম্বারটা এখানে বসিয়ে দিবা। যদি এই যে আই হয় তাহলে এখানে আই দিবা, আর যদি জি হয় এখন জি দিবা। এখানে এখন জি কেন দিবা এখানে? কারণ হইলো এখানে এটা যদিও মিলতেছে কিন্তু প্যাসেজে তো আম, হাঁটার কথা বলতেছে না। ওরা তো ল্যান্ড করবে না, ওরা কি করবে, ঘুরবে চারিদিকে, রোটেট করবে। ঠিক আছে, এই জন্য এটা জি হবে এখানে। স্নুপি ও শন চাঁদের চারিদিকে ঘুরবে। স্নুপি ড্যাশ কার্টুনের একটি চরিত্র। স্নুপি কোনটা মিলে দেখো, এই জনপ্রিয় মিলতেছে, আর কিছু আছে? না, আর কিছু নাই। জনপ্রিয় মানে পপুলার, হ্যাঁ। স্নুপি জনপ্রিয় একটি কার্টুনের চরিত্র, তার মানে এখানে এফ হবে। স্পেস এজেন্সির মহাকাশ যাত্রায় ড্যাশ করবে দুটি পুতুল। স্পেস এজেন্সি, ওকে, মহাকাশ যাত্রায় ড্যাশ করবে, সাহায্য করবে, আর কি আছে যেটা মেলে আর কি আমরা দেখবো এখানে। ড্যাশ করবে, আচ্ছা সাহায্য না, এখানে হবে প্রতিনিধিত্ব। ওই যে এখানে কিন্তু প্রতিনিধিত্বর কথা বলা আছে অলরেডি এখানে। প্রতিনিধি, এই যে হিসাবে, প্রতিনিধি হিসাবে, এজেন্ট হিসাবে, এটা বলাই আছে, এটা সরাসরি আনসার দেওয়া আছে এখানে, দেখলেই বুঝতে পারবে। মানুষের ড্যাশ পুতুল দুটি যাবে নভোযানে। মানুষের তৈরি মানুষের সঙ্গে যাবে না, কারণ ওরা একা একা যাবে, পরে মানুষ যাবে, তাই না? মানুষের ড্যাশ, মানুষের এই যে পরিবর্তে, মানুষের পরিবর্তে ওরা যাবে। মানুষের পরিবর্তে পুতুল দুটি যাবে নভোযানে, তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কে। ভবিষ্যৎ মিশনের ড্যাশ পরীক্ষা করবে স্নুপি ও শন। ভবিষ্যৎ মিশনের মানে ওরা ওদেরকে আগে পাঠাবে, তারপরে মানুষ পাঠাবে। তো কোনো সমস্যা হচ্ছে কি না, কি ধরনের রেডিয়েশন এটা সেটা নিয়ে ওরা আর কি রিসার্চ করানোর জন্য ওদেরকে পাঠাবে। তো ভবিষ্যৎ মিশন বলতেছে। ভবিষ্যৎ মিশনের, আচ্ছা তোমাদেরকে একটু বলে রাখি যে এই কোশ্চেনটা আসছে হলো কত সালে দেখো, 23 সালে আসছে, হ্যাঁ। এটা 23 সালে আসছে। আর মিশনটার করার কথা বলতেছে হলো 25 সালে, মানে এখন এই যে যাওয়ার কথা আমরা দেখতে পারি। চলো আমরা একটু ঘুরে আসবো, না দরকার নাই, ঠিক আছে। তাহলে এই যে মানুষের কোথায় গেল, ভবিষ্যৎ মিশনের দেশ পরীক্ষা করবে স্নুপি ও শন। ভবিষ্যৎ মিশনের কি কি পরীক্ষা করবে? অর্জনে কোনটা মেলে দেখো, বাধা বিঘ্ন মিলতে পারে, ওকে। উম, পরিবর্তে, হ্যাঁ, এই যে বাধা বিঘ্নই হবে, যে ভবিষ্যতে কি রকম ব্যারিয়ার বা প্রবলেম ফেস করবে এইগুলা পরীক্ষা করতেই তো ওরা যাবে টেস্ট করতে। এই জন্য ভবিষ্যৎ মিশনের বাধা বিঘ্ন পরীক্ষা করবে স্নুপি ও শন, যেন আমাদের যে মানুষ যখন যাবে ওই আর্টিমিস, দেখো ওদেরটা হলো আর্টিমিস 1, আর মানুষ যেটা যাবে আর্টিমিস 3। এগুলো স্পেস ক্রাফটের বা মিশনের নাম আর কি। মিশনের বাধাবিঘ্ন পরীক্ষা করবে স্নুপি ও শন, তার মানে এটা সি হবে। স্নুপি ও শন পড়বে নভোচারীদের মতো ড্যাশ, সাজগোজ হতে পারে। পোশাক, এইখানে কিন্তু পোশাক হবে, সাজগোজ হবে না। সাজগোজ বলতে কি বোঝায় আর পোশাক বলতে কি বোঝায় এটা বুঝতে হবে। সাজগোজ হলো মনে করো তুমি এই যে একটা হলো কপালে টিপ দিলে, ঠোঁটে লিপস্টিক দেওয়া, তাই না, হাতে আংটি পরা, তারপরে হলো আংটি, উম, যাই হোক এই স্নো পাউডার, যা কিছু আছে মেয়েরা মাখে, ছেলেরাও কেউ কেউ মাখতে পারে এগুলা বা ইউজ করতে পারে, হোয়াট। তো এইখানে দেখো কি বলতেছে, যে নভোচারীদের মতো এই কমলা রঙের স্যুট পরবে, স্পেস স্যুট পরবে, হাতে গ্লাভস পরবে, পায়ে বুট পরবে, এই সেই মানে ওদেরকে একটা কি ওদের ড্রেস পরানো হবে কাদের মতো, যে অ্যাস্ট্রোনট যারা আছে ওদের মতো করে ওদেরকে পোশাক পরানো হবে। তো এখানে সাজগোজ দিলে ভুল হয়ে যাবে, এই জন্যই প্যাসেজটা পড়তে হবে। তাহলে সুমি প্রিয় সন পড়বে নভোচারীদের মতো এই যে পোশাক, এখানে তার মানে এই হবে।
ঠিক আছে, পরেরটাই চলে যায়। এটা হলো 2000, আচ্ছা এটা কি হয়ে গেল? এটা অক্টোবর, আর এটা তো মে। এখানে কি আছে? ও, এই গল্পটা আরো মজার। দেখতে পারো, মজা লাগবে তোমার, আরো ভালো করে শুনবে। ওকে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই আসলে। আমি আসলে ভিডিও বানাই বা ক্লাস বানাই তোমাদের জন্য। যারা এখন পর্যন্ত দেখছো, ধরে নাও তোমরাই আসল, যে তোমাদের জন্য মূলত আমি ভিডিওটা বানাই। যে এগুলো বানাতে সময় লাগে, আসলে এত সময় থাকে না। তোমরা যেন একটু হলেও তোমাদের উপকার হয়। আর যদি 10 জনও দেখে, ধরো আজকে থেকে 2 বছর পর 2027 সালে 27 বা 26-এ এসে তোমরা যারা দেখবে, বা আরো পরে যারা দেখবে, তাদের যদি একটু উপকার হয়, একজনেরও হয়, আমি তাতে খুশি। ঠিক আছে? তো এটা আসলে সবার জন্য না। এই ভিডিওগুলো যেমন কবিতা দেখবা, কবিতা আর কি জিনিস, কবিতা হলো পয়েম, তাই না? পয়েম লেখা এবং পড়া, এটা কিন্তু সহজ বিষয় না। এটা আমজনতা বা সবার জন্য না। এগুলোর জন্য বিশেষ মানুষ আছে যারা লেখে, এবং মানে এক কথায় যারা পড়ে এবং যারা লেখে তারা উভয় বিশেষ। তো যারা এডেক্সেল বা ক্যামব্রিজ তোমরা যারা আছো, তোমরা আসলে স্পেশাল। হুম। ওকে। আমাদের স্কুলের পাশের নদীর পানিতে সারা বছরই শাপলা ফুল ফোটে। ওকে। স্কুলের প্রধান শিক্ষকের বাড়ি নদীর ওপারে। বাহ। স্যার নিজেই নৌকা চালিয়ে স্কুলে আসা যাওয়া করেন। সেদিন তিনি হঠাৎ স্কুলে চাবি আনতে ভুলে গেলেন। এটা তিনি নিজের সঙ্গেই রাখেন। স্কুলে এসে দেখলেন ছাত্ররা বাইরে দাঁড়িয়ে আছে, কারণ দরজায় তালা লাগানো। ভালো ছাত্র হিসেবে স্যার আমাকে ভালোবাসতেন, সুতরাং আমাকেই যেতে হলো স্যারের বাড়িতে চাবি আনতে। আমি নৌকা চালাতে জানি না বলে সহপাঠী সুজনকে নৌকা চালাতে তিনি আমার সাথে পাঠালেন। সুজন ছিল দুষ্টু বুদ্ধিতে পাকা। গল্পটা আমার খুবই ভালো লাগতেছে, যে এর মজার গল্প। আসলে আমার এই জন্যই ভালো লাগে, আসলে তোমাদের কোশ্চেন গুলো খুব ক্রিয়েটিভ হয় এবং খুব মজার হয়। যে এখানে তুমি মুখস্থ করে দিলে, মুখস্থ করলে আর লিখে দিলে এটা আসলে হইলো না। ঠিক আছে? এখান থেকে মুখস্থ করার দরকার আছে কিছু কিছু জিনিস, কিন্তু ক্রিয়েটিভিটির বেশি দরকার। মনে করো এ একটা নদী, ঠিক আছে, নদীটা একটু বড় করি। এ একটা নদী, এইটা হইলো, ও, এটা হইলো স্যারের বাসা মনে করো। এটা স্যারের বাসা, এইখানে হলো স্কুল। এখন স্যার কি করে, এই নদী এখানে আসে, এখানে এসে একটা নৌকাতে পার হয়, এই পাশে আসে, এসে আবার চলে আসে স্কুলে। কিন্তু ওই দিন কি হলো, যে স্যার চাবি আনতে ভুলে গেছে। তো একজন আছে, ওর নাম হলো কি, ওর নাম এখানে দেওয়া নাই, মনে করো কিছু একটা। তো ওকে স্যার পছন্দ করে, তো ওকে বলছে তুমি চাবি নৌকা নিয়ে এই চাবিটা আমার বাসা থেকে নিয়ে আসো। কিন্তু ও ও আবার নৌকা চালাতে পারে না। আর একজন আছে সুজন, এই যে সুজন্যা, সুজন্যা মনে করো ও, এই যে সুজন্যা, এ আবার নৌকা চালাইতে পারে, হ্যাঁ। এ আবার দুষ্টু বুদ্ধিতে পাকা। আমি সরি, এখানে আমি আর্টে খুবই খারাপ, এখানে আরো খারাপ। তো ওরে সাথে নিছে, দুষ্টু বুদ্ধিতে পাকা। তো ও নৌকা চালাতে পারে। এখন দুষ্টু বুদ্ধিতে পাকা কি করে দেখা যাক, আমরা পরেরটা পড়ি। আসো, সমস্যা হলো চাবি নিয়ে ফেরার সময়, ও চাবি নিচে নিয়ে ফেরত আসতেছে, সুজনের মাথায় হঠাৎ দুষ্টুমি চারা দিল। লক্ষ্য করলাম সে নৌকা ঘোরালো উল্টো দিকে, চরের দিকে ফুটে থাকা শাপলা ফুল তোলার জন্য। দেখছো কি পাকনা? মানে এইদিকে আসলে হয়তো ও কি করছে, মনে করো এইদিকে একটা চর আছে, চর মানে যেখানে আসলে যেখানে সে মাটি জমে 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 একটা ল্যান্ডে মানে আইল্যান্ডের মতো হয়, ওইখানে আবার শাপলা ফুল ফুটছে। তো ও সুজন আবার ওইদিকে চলে গেছে, এইদিকে না এসে। কি ফাজিল! কই গেল? এদিকে সবাই অপেক্ষা করছে চাবির জন্য। সুজনের কাণ্ডজ্ঞানহীনতায় রীতিমতো ভয় পেলাম। আমি উপুর হয়ে অনেক কষ্টে ওর হাত থেকে বইটা নিলেও পরেক্ষণে ঝপ করে পানিতে চাবি পড়ার শব্দে চমকে উঠলাম। এই যে আমার শার্টের পকেটেই ছিল, মানে এটা একটা শর্ট স্টোরি থেকে নেওয়া, হ্যাঁ। মানে সুজন কি করছে, এইদিকে গেছে তো শাপলা ফুল তুলতে গিয়ে এখানে ও, এই যে ওর সাথে যে আছে, ও একটু ভয় পাইছে যে এত দেরি হয়ে যাবে। তারপরে ওর ওর থেকে এই সুজনের থেকে এই চাবিটা ছিনাই নিতে গেছে, যে তুই চাবি দে, আমি তাড়াতাড়ি যাইতে হবে, এরকম কিছু। কিন্তু চাবিটা পড়ে গেছে পানিতে। বুঝছো? গল্পটা খুব মজার ছিল। আমি কয়েকটা শব্দ নিয়ে কথা বলি, সেটা হলো যেমন এইখানে দেখো কাণ্ডজ্ঞানহীনতা।
মানে কি করতে হবে কি মানে করতে হবে না এটা যারা বুঝে না তাদেরকে কাণ্ড জ্ঞানহীন বলে। হুম। অবোধ। বাংলা আরেকটা ভালো শব্দ, অবোধ। ইংলিশে একটা আছে, বাংলাও একটা খারাপ আছে, বলার দরকার নেই। তারপরে এখানে আর কি আছে? ঠিক আছে, দেখো, আমি একটু কঠিন শব্দ খুঁজছি। হ্যাঁ, সহপাঠী। সহপাঠী মানে ওই যে, বুঝো না, তোমার সাথে যারা পড়ে আর কি। দুষ্টু বুদ্ধি বুঝছো? তারপরে এখানে দুষ্টুমি, উল্টো দিকে শাপলা ফুল, অপেক্ষা মানে ওয়েট করা, এগুলো সবই বুঝো। এখানে খুব বেশি কঠিন ওয়ার্ড নাই। হ্যাঁ, তো আমরা চলে যাই পরে। দেখো, এটা যে আমরা সলভ করব, এটা সলভ করি আসো। দেখবে এবার সহজ হয়ে যাবে, কারণ তুমি ওই গল্পটা পড়ে নিয়েছো। তো সরি, একটু পানি খেলাম আর কি। গল্পটা পড়লে মানে পড়তে পারলে, বুঝতে পারলে, তুমি এটা তোমার জন্য একদম পানি, একদম পানি। আর তুমি যদি গল্প না পড়ে এটা করতে যাও, অনেক দুই তিনটা ভুল করে ফেলবা। ওকে। হেড টিচার ড্যাশ স্কুলে যাতায়াত করেন। দেখো, একদম সহজ, একদম সহজ। কি স্কুলে এখন? এখানে দেখো, এই যে প্রথমে আছে নদী পথে। আর কি আছে যেটা এর সাথে মিলে? বা মিললেও কি আমরা দিতে পারবো সেটা দেখতে পারি যে, দেখো এখানে মিলতেছে না। নির্বুদ্ধিতায় এগুলো একটাও মিলতেছে না, ওইটাই মিলতেছে। তাহলে হেড টিচার নদী পথে যাতায়াত করেন। যাতায়াত মানে কি? যাওয়া আসা করা। দরজা ড্যাশ থাকায় ছাত্ররা বাইরে দাঁড়িয়েছিল। দরজা কি থাকায়? দরজায় তালা ছিল, তাই না? বন্ধ ছিল। না, এখানে কিছুই নাই। এখানে নাই, এখানে নাই, এই যে তালাবদ্ধ, লকড। দরজা তালাবদ্ধ থাকায় ছাত্ররা দাঁড়িয়েছিল। এখানে কি করবে? এখানে সুন্দর করে জি দিয়ে দিবা। বাবুল হেড টিচারের ড্যাশ ছিল। আচ্ছা, এতক্ষণে আমরা বুঝলাম যে ওই যে যাকে টিচার পছন্দ করতো, ওইটার নাম ছিল বাবুল, যার পকেট থেকে চাবি পড়ে গেছিল। সরি, আরেকটু সমস্যা হলো। দেখো, বাবুল হেড টিচারের ড্যাশ ছিল, কি ছিল? এ দেখো, প্রিয় পাত্র মানে প্রিয়, ফেভারিট ছিল, তাই না? তাহলে এখানে কি করবা তুমি? এখানে কে দিয়ে দিবা। চাবি আনতে বাবুলের সাথে তার ড্যাশ গেল। তার বন্ধু গিয়েছিল, বা সহপাঠী। এই যে ক্লাস বন্ধু, ওরা করে কি, যেটা বুঝতে পারলাম যে ওরা ওরা হলো একটা অল্টারনেটিভ ওয়ার্ড দিয়ে দেয়। দেখো এখানে এই যে ক্লাস বন্ধু মানে ক্লাসমেটস। হুম। এখানে আমরা একটু পড়ি, এই যে এখানে একটু দেখো, এই যে সহপাঠী। সহপাঠী, কিন্তু এখানে বুদ্ধি করে কি করছে, এখানে কিন্তু আর সহপাঠী লেখে নাই। এখানে সহপাঠী লেখে নাই। কি করছে? ক্লাস বন্ধু লিখছে। তাহলে এই যে চাবি আনতে বাবুল সাথে তার ক্লাস বন্ধু গেল। সুজনের ড্যাশ বাবুল ভয় পেল। সুজনের ড্যাশ বাবুল ভয় পেল। সুজনের কি? সুজনের আচরণ। এই যে সুজনের নির্বুদ্ধিতা, মানে ফুলিশনেস। ওরে ওই সুজন্যারে বলছে যে তুমি হলো এই স্যারের বাসা থেকে চাবি নিয়ে চলে আসবা। সুজন্যার কাজ ছিল হলো নৌকা চালানো, কিন্তু সে তো চালিয়েছে, সে উল্টো পথে চলে গেছে। এখন নির্বুদ্ধিতা কেন বলছে? কারণ এইখানে তো যে অনেক স্টুডেন্টস দাঁড়িয়েছিল, টিচার সহ, হেড টিচার বা প্রিন্সিপাল সহ, এখানে অনেকে দাঁড়িয়ে ছিল, তো ওরা তো দাঁড়িয়েই থাকবে, আর ওই চাবি তো পড়ে গেছে পানিতে। এখন অবস্থাটা কি বুঝো? যে হেড টিচার যে শুনে, ওই দিন তো ক্লাসই ক্যান্সেল, অথবা তালা ভাঙতে হবে আর কি। ঠিক আছে। এই জন্য বলতেছে যে সুজনের নির্বুদ্ধিতায়, ফুলিশনেস এর কারণে কি হলো, বাবুল ভয় পেল। ফেরার পথে বাবুলের বেশ ড্যাশ হলো। ফেরার পথে বাবুলের কি হলো? ভয় হলো। নদী পথে যে খোলামেলা। আর একটা জিনিস তোমাদের শেখাই দিই, যেটা হলো, যখন তোমরা আনসার দিবা তখন তুমি কি করবা, ছোট করে মার্কস করে রাখবা যে যেগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর এটা হয়ে গেছে, এটা এটা তো আমরা করতেছি, এই যে এটা হয়ে গেছে, প্রিয় পাত্র এটা হয়ে গেছে, ক্লাস বন্ধু হয়ে গেছে। মানে যেটা যেটা হবে তোমরা কি করবা, মার্কস করে রাখবা। এখানে 6টা হবে টোটাল। তাহলে আরেকটা কি, হেড টিচার স্কুলে নদী পথে দরজা ড্যাশ থাকায় ছাত্র মানে যেটা যেটা হবে তোমরা এক কথায় এখানে মার্ক করে রাখবা, তাহলে অন্যগুলো সহজে চোখে পড়বে। ফেরার পথে বাবুলের ড্যাশ হলো। কি হলো? এইখানে কি আমরা, এখানে কি কিছু আছে এখানে ফেরার পথ নিয়ে? দেখো, উম
আচ্ছা, ফেরার পথ নিয়ে কিন্তু কিছু নাই এখানে। ফেরার পথ নিয়ে কিছু নাই। এখানে তোমাকে বুঝে নিতে হবে যে ফেরার পথ ওর তো চাবি পড়ে গেল, তারপরে ওই পানিতে ধরো একটা, এখন ও উল্টো দিকে চলে গেছে, ও সহজে আসতে পারবে না, তার মানে ফেরার পথে ওর যে কষ্ট হবে, তাই না? এইখানে যেটা মিলে সেটা হলো এই যে দুর্ভোগ। দুর্ভোগ মানে কষ্ট। দুর্ভোগ মানে কষ্ট। তাহলে ফেরার পথে বাবুলের কি হলো? দুর্ভোগ হলো, বেশ দুর্ভোগ হলো। তো এরকম বন্ধু যাদের আছে তাদের থেকে সতর্ক থাকবা। এই যে সুজন না, এ কিন্তু অনেক প্যারা দিছে। তো তোমরা ভালো থাকো। এরপর আমি যেটা করব, এরপরে তোমাদের যে এই যে এটা নিয়ে আমি আলাপ করব, বা আরো কিছু আছে আমার ইচ্ছা আছে যে ট্রান্সলেশন বা আরো যা যে যে বিষয়গুলো আছে, রচনা সাজেশন আসবে খুব তাড়াতাড়ি এইখানে। বা তোমরা ব্লগ রাইটিং, ইমেল রাইটিং কিভাবে লিখতে হয় বা সহজে লিখবা, সাজেশন আমি চেষ্টা করবো এগুলো দেওয়ার। ঠিক আছে, দেখতে থাকো সবাই, ভালো থাকো।